যাচ্ছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ঝড় উঠল। তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না, তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন। এরপর তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে অভিশপ্ত ইবলিস দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইবলিসের সহ্য হলো না। সে ভাবল, আমি মানব জাতির জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, জাহান্নামী হয়েছি আমি, আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে, এটা কিভাবে সহ্য করব আমি। সে ষড়যন্ত্র শুরু করলো। প্রথমে সে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল, হে হাজরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে, সেই ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাম তেজস্বী কণ্ঠে বললেন,